এই আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে, ওই লোকটা আর কোনো পাপ করে না, গুনাহ করে না, একদম ফ্রেশ নির্ভেজাল একজন আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কয়টা কোয়ালিটি জোরে বলেন? এই একটা কোয়ালিটি, একটা গুণ আপনাকে এত সম্মানিত করবে। এই একটা গুণ যাদের মধ্যে চলে আসবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও আরো বেড়ে যাবে। আর তাকওয়া, এই গুণটা যার মধ্যে থাকবে না, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না, ওই ইবলিসের চেয়ে আরো খারাপ হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহর ভয় নাই, তার যা মন চায় তাই করবে। সে সুদ খাবে, ও ঘুষ খাবে, ও জিনা করবে, অন্যায় করবে, পাপ করবে, মানুষের হক মাইরা খাবে, যত্রতত্র গুনাহ করে বেরাবে। কারণ আল্লাহর ভয়, জোরে বলেন আল্লাহর ভয়। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় এটা এমন একটা গুণাবলী যেটা একজন ব্যক্তিকে উত্তম চরিত্রবান পরহেজগার বান্দায় পরিণত করে। পড়েন সুবহানাল্লাহ। আর এই আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, সেই আল্লাহ ভীরু বান্দাদেরকে যিনি পছন্দ করেন, সবাই বলেন তিনি কে? এই সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহ ভীরু, খোদা ভীরু পরহেজগার ব্যক্তিদেরকে ভালোবাসেন। আর পরহেজগার ব্যক্তি যারা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর বন্ধু যারা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই,